গত বেশ কয়েকদিন ধরে স্পেশালি হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার আগে থেকেই বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বেশি চর্চিত শব্দ সেটা হচ্ছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণেই কিন্তু ভারতের বিপক্ষে জামাল ভুঁইয়া, আলামিন, কাজেম শাহ খেলতে পারেনি, ফাহমিদুল খেলতে পারেনি, অর্থাৎ টপ পারফর্মার হয়েও জাতীয় দলের হয়ে খেলতে পারেন না। এই যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটকে কিভাবে ধ্বংস করা যায়, সিন্ডিকেটের কিভাবে কবর রচিত করা যায়, সেই সিন্ডিকেটের কবর রচিত করার জন্য আজকের এই ভিডিও। মনোযোগ দিয়ে শুনুন, বেশি না 3-4 মিনিটের মধ্যেই পুরো বিষয়টা তুলে ধরবো। বাংলাদেশের ফুটবল থেকে সিন্ডিকেটকে ধ্বংস করতে চাইলে আপনাকে গঠনতন্ত্রের দিকে মনোযোগ দিতে হবে, গঠনতন্ত্রের সংশোধনী আনতে হবে। বাংলাদেশের ফুটবলে গত 20 বছর ধরে কেন আমরা শুধু ডাউনগ্রেডেড, অর্থাৎ 20 বছর আগে, 25 বছর আগে যেখানে আমরা 120 to 130-র মধ্যে আমাদের ফিফা র্যাঙ্ক ছিল, সেখানে 25 বছর পরে বাংলাদেশের ফিফা র্যাঙ্ক 200 ছুঁই। রিসেন্টলি 185 to 183 হয়েছে, এটা 198-এও চলে গিয়েছিল। ব্যাক টু দ্য পয়েন্ট হচ্ছে বাংলাদেশের ফুটবলের এই দোষের অন্যতম কারণ হচ্ছে সিন্ডিকেট। সেই সিন্ডিকেট কিভাবে ধ্বংস করা যায়, প্রথমেই মনে রাখতে হবে এই সিন্ডিকেট কিন্তু একদিনে গড়ে ওঠেনি, টোটাল একটা সিস্টেমের কারণে এই সিন্ডিকেট গড়ে ওঠে। যে প্রক্রিয়ায় বাফুফের নির্বাচন হয়, যে প্রক্রিয়ায় বাফুফের সভাপতি নির্বাচিত হয়, সেই প্রক্রিয়াটাই পরিবর্তন করতে হবে। মাত্র 133 জন ভোটারের ভোটে বাফুফের সভাপতি নির্বাচিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সভাপতিরা ভোট দেন, আর হচ্ছে আপনার ক্লাবের যে কাউন্সিলর তারা ভোট দেন। তো এই 133 জন একটা দেশের ফুটবলের প্রধানকে নির্বাচিত করে সেই জায়গায় পরিবর্তন আনতে হবে। সেখানে গঠনতন্ত্রে যেটা ঢোকাতে হবে সেটা হচ্ছে এই ভোটার সংখ্যা বাড়াতে হবে। শুধু এই 133 জনের মধ্যে আপনার বাফুফের মনে হেভিওয়েট প্রার্থী আছেন যাদের এত পরিমাণ টাকা আছে যে 100 জনকে কিনে ফেলতে পারবে। সো উই ডোন্ট বিলিভ ইন দিস প্রসেসটা হবে বাংলাদেশের হয়ে যারাই জাতীয় দলের হয়ে ফুটবল খেলেছেন, ন্যাশনাল টিমের প্রত্যেকটা প্লেয়ার, দে ক্যান বি 200-300 ইন নাম্বারস, 200-300 যাই হোক, প্রত্যেকটা প্লেয়ার ভোট দিতে পারবে, নট অনলি কাউন্সিলর্স। উই ডোন্ট হ্যাভ দ্যাট ফেইথ, বিকজ যে সিন্ডিকেট গড়ে ওঠে, এই যে কাউন্সিলর, যে ক্লাবের প্রতিনিধি যারা, তারাই কিন্তু সিন্ডিকেটের জন্মদাতা। সো ওই জায়গায় আঘাত করতে হবে, প্রসেসটাই ভেঙে দিতে হবে, যাতে ওই ক্লাবের কাউন্সিলররা, ক্লাবের ওনাররা বাফুফের সভাপতিকে নিয়ন্ত্রণ করতে না পারে। সেই নিয়ন্ত্রণ যাতে না করতে পারে, সেজন্য যেটা করতে হবে, বাফুফের ওই 133 ভোটার না, প্রয়োজনে 1000 ভোটার হোক, আপনি ন্যাশনাল টিমের যত সাবেক প্লেয়ার আছে সবাই ভোট দিতে পারবে বাফুফের নির্বাচনে। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের যত স্পোর্টস জার্নালিস্ট আছে, সেটা প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, যেটাই হোক, স্বীকৃত যতগুলো মিডিয়া আছে, প্রত্যেকটা মিডিয়া হাউসের একজন করে স্পোর্টস রিপোর্টার, সেটা স্পোর্টস চিফ হোক বা সিনিয়র স্পোর্টস রিপোর্টার হোক, একজন করে ভোট দিতে পারবে। এখানে আরো 100 ভোট বাড়ুক, সমস্যা নাই, টোটাল ইন নাম্বার 1000 করা হোক এই ভোটারটা। তাহলে দেখবেন বাংলাদেশ ফুটবলে অনেক বড় পরিবর্তন আসবে। সিন্ডিকেট অটোমেটিক জায়গায় মারা যাবে, লিখে রাখেন। সো এই জায়গায় পরিবর্তন আনতে হবে। আমি বিসিবির গঠনতন্ত্র নিয়ে কাজ করেছিলাম, গঠনতন্ত্র নিয়ে গবেষণা করেছিলাম রীতিমতো। সেখানেও দেখলাম যে বিসিবির প্রেসিডেন্ট কত বছর মেয়াদে থাকবেন, অনির্দিষ্ট, আনলিমিটেড, সেটাও সংশোধন হয় নাই। যা হোক, পাপন ভাই চলে গেছে, সেটা নিয়ে কথা বলেছিলাম। বাট এখন রাইট নাও বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য যেটা বলা দরকার, যে যদি এই সিন্ডিকেট ধ্বংস করতে চাই, তাহলে এই টোটাল প্রক্রিয়াটা পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। তো সেটা সংস্কার করতে চাইলে প্রথমে গঠনতন্ত্রে হাত দিতে হবে, সেখানে পরিবর্তন আনতে হবে। এট দ্য সেম টাইম আমরা 4 বছর মেয়াদে যেতে পারি না। 4 বছরে একটা সিন্ডিকেট এস্টাবলিশ হয়ে যায়, বাফুফের প্রেসিডেন্ট নির্বাচিত হবে 2 বছরের জন্য, অনলি জাস্ট 2 বছর। এরপর যদি তারা নির্বাচনে জয়ী হয়ে ব্যাক টু ব্যাক 2 বছর হয়, ওকে ফাইন। বাট পরপর 2 মেয়াদের বেশি কেউ বাফুফের সভাপতি থাকতে পারবে না। তাহলে কি কখনো সিন্ডিকেট স্টাবলিশ হবে না। সো দিস ইজ দ্য প্রসেস। আপনাকে এই জায়গায় হাত দিতে হবে, 4 বছর না, 2 বছর করতে হবে বাফুফের মেয়াদ, বাফুফের প্রেসিডেন্টের মেয়াদ। তাহলেই দেখবেন যে সিন্ডিকেট স্টাবলিশ হবে না। আর এই যে 133 কাউন্সিলর, ওই 133 ভোটের জায়গায় ভোটার সংখ্যা 1000 করেন, সমস্যা নাই তো, 1000 মানুষের ভোট হওয়া তো অসম্ভব কিছু না। তাহলে দেখবেন সিন্ডিকেট আর থাকবে না। হ্যাঁ, আর বাফুফের ওই ফিফার নিয়ম অনুযায়ী শুধু যে কি বলে, শুধু হচ্ছে আপনার ওই কাউন্সিলরদের মধ্যে থেকেই ভোটে দাঁড়াইতে পারবে সেটা না, যে কেউ, বাংলাদেশের যে কেউ যাতে ভোট করতে পারে সেটা ফিফা অ্যাকনোলেজ করে।
ওইটা করতে হবে। অ্যান্ড ফাইনালি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো পলিটিক্যালি পোস্ট আছে, কারেন্ট পোস্ট আছে, এরকম কেউ বাফুফে নির্বাচন করতে পারবে না। তাহলে দেখবেন খেলা জমে গেছে, ফ্রেশ পিপল আসবে, ভালো মানুষ আসবে, কোনো সিন্ডিকেট ইস্টাবলিশ হবে না। তো দর্শক, আমি যে কথাগুলো বললাম, আপনারা যদি আমার কথার সাথে একমত হন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ আমি মনে করি এই ভিডিওটা সকলের কাছে পৌঁছানো দরকার। বাংলাদেশের ফুটবলের গুণগত গঠনগত পরিবর্তন করতে চাইলে এই জায়গাগুলোতেই হাত দিতে হবে। এখানে পরিবর্তন আসলে দেখবেন অটোমেটিক বাংলাদেশের ফুটবল অনেক আগে যাবে, ইনশাল্লাহ বাংলাদেশের ফুটবল আগাবে। তো দর্শক, ভালো লাগলে ভিডিওটি দর্শক অবশ্যই আপনার কমেন্ট জানাতে ভুল করবেন না, এট দ্য সেম টাইম শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।